বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ অন্যতম একটি উৎসব আউনি বাউনি বাঁধা উৎসব। আউনি বাউনি বাঁধা উৎসব কবে থেকে শুরু হচ্ছে? 2026 সালে বাউনি কোথাও না যেও 3 দিন ঘরে বসে পিঠে পুলি খেয়েও হারিয়ে যাচ্ছে বাঙালি 12 মাসে 13 পার্বণের অন্যতম একটি পার্বণ পিঠে পুলি উৎসবের অন্যতম একটি অংশ। সেটি হলো আউনি বাউনি বাঁধা হারিয়ে যাবে সমাজের নিয়ম, সেটা লোকাচারে কিছু কিছু জিনিস অবলুপ্ত হবে। তবে সেই সব যতদিন ধরে রাখা যায়, যতটুকু ধরে রাখা যায় ততটাই ভালো। ভালো উত্তরসূরি তারা অন্ত তাদের ঐতিহ্য একটি আভাস পাবে। জানবো এই ভিডিওর মাধ্যম থেকে আউনি বাউনি বাঁধার নিয়ম, আউনি বাউনি কিভাবে বাঁধবেন পৌষ সংক্রান্তির দিন। আউনি বাউনি বাঁধলে মা লক্ষ্মী দেবী আপনার সংসারে থাকবে। জানবো। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মা লক্ষ্মী মাসই হলো পৌষ মাস, তাই তাকে আগলে রাখাই ছিল আগেকার দিনের রেওয়াজ। আধুনিকতার সাথে সাথে সঙ্গে পাল্লা দিতে দিতে ঠিক কতটা সাবেকিয়ানা ঘুচেছে বাঙালিদের জন্য তার হিসাব কষাম কতটা মুশকিল। তবে কলকাতা ছাড়া বাণিজ্য পথে ভুলে যদি মফস্বল অথবা গ্রাম বাংলার পথে বাড়ানো যায়, তবে আজও কানে আসে শঙ্খধ্বনি, বাতাসে মম করে পিঠে পায়েসের গন্ধ। পৌষ মাসে এই শেষ বেলাটুকু ঘিরে থাকে উৎসবের মহলে আউনি বাউনি চাউনি। 3 দিন কোথাও না যে ঘরে বসে পিঠে পুলি খেয়েও 3 দিন, অর্থাৎ আজ কাল পরশু, আর স্পষ্ট বলতে গেলে পৌষ সংক্রান্তির আগের দিন, পৌষ সংক্রান্তির দিন এবং পৌষ সংক্রান্তির পরের দিন প্রচলিত। এছাড়া পেছনে রুকিয়া রয়েছে বাঙালি চলিত উৎসব পিঠে পুলি উৎসব, নতুন চালের গুড় আর নলের গুড়ের মিশ্রণে, আর তাকে সঙ্গত করছে খাঁটি দুধ। আহা, এই স্বাদ যেন অমৃত, চেখে না দেখলে মাহাতো বোঝা অসম্ভব। পিঠে দুধ পুলি, সরু চালনি, পাটি সাপটা, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, সব মিলিয়ে লম্বা তালিকা। এক এক পদে এক এক রকম শাক। আপনি বাউনির অর্থ হলো আউনি মানে লোকের গমনকে, বাউনি মানে লোকের বন্ধন বা স্থিতি করা, আর চাউনি মানে হলো তাহার নিকট প্রার্থনা করা। পৌষ মাসের লক্ষ্মী মাস যে বলা হয় এ কথা আগেই বলেছি। এই জন্য এই মাসে বাড়ি থেকে কোনো কিছু বের করবেন না গৃহস্থরা। এমনকি পৌষ মাসে পঞ্জিকা বিয়ে কোনো শুভ তারিখ থাকে না। তার কারণ হলো ঘরের মেয়ে সেও তো লক্ষ্মী, তাই তাকে বিদায় দেওয়া সাজে না। পৌষ মাসে নতুন ঘর বিরুনির মতো পেঁচিয়ে দরজায় শিকলে কড়াই গোলা ঘরে আংটাই একই কুচিটা অথবা তরঙ্গে চাবি কবজায় কিংবা সিন্দুরের হাতলে বেঁধে দেওয়াই ছিল সেকালের রীতি। কি দেবীকে আগলে রাখা বা বেঁধে রাখার চেষ্টা এখন অবশ্যই খুঁজে পাওয়ার রীতির মতো ঝুঁকি গ্রামে গঞ্জে মিললেও শহরের বুকের রীতির মতো দুষ্কর। পৌষ মাসে নিয়ে আরো একটি ছড়া প্রচলিত রয়েছে, এসো পৌষ যেও না জন্ম চেরো না আঁধারে পা দাঁড়ে, পৌষ বড় ঘরে কোনো পৌষ। পৌষ এলো গুড়ি গুড়ি, পৌষ মাথায় সোনার ঝুড়ি। ছড়া চতুর রয়েছে পৌষকে না যেতে দেওয়ার বার্তা
অর্থা হয়েছে সোনার ঝুড়ি, অর্থাৎ সোনার ফসলের প্রসঙ্গে নতুন ফসল ওঠে। এই সময় বাজারে নতুন আলু, মূলো, ধান, সর্ষে সহ আরো কত কিছু এমন সোনার পোষকে তাই বাঙালিরা আগলে রাখতে চায়। জেনে নেওয়া যাক 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ মাসের শেষ পৌষ সংক্রান্তি আউনি বাউনি উৎসব কোন কোন দিন পালিত হতে চলেছে? আউনি বাউনি উৎসব পৌষ সংক্রান্তি 3 দিন ধরে চলে, অর্থাৎ পৌষ সংক্রান্তির আগের দিন পৌষ সংক্রান্তির দিন এবং পৌষ সংক্রান্তির পরের দিন। পৌষ সংক্রান্তির আগের দিন হলো 13 জানুয়ারি 2026, বাংলা 28 পৌষ 1432 মঙ্গলবার। আউনি বাউনি বাঁধা শুরু। আউনি বাউনি দ্বিতীয় দিন 14 জানুয়ারি 2026, 29 পৌষ 1432 বুধবার এবং তৃতীয় 15 জানুয়ারি 2026, বাংলা 1 মাঘ 1432 বৃহস্পতিবার। আউনি বাউনি এই দিনগুলিতে বাড়িতে নিরামিষ আহার রান্না করতে হবে, নিরামিষ ভোজন করতে হবে। আউনি বাউনি প্রথম দিন সন্ধ্যাবেলায়, অর্থাৎ 13 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যাবেলায় এই আউনি বাউনি আপনাকে বাঁধতে হবে। আউনি বাউনি কিভাবে বাঁধবেন, কিভাবে মা লক্ষ্মী দেবী আপনার সংসারে ধরা দেবেন তার আগে জেনে নেওয়া যাক আউনি বাউনির জন্য কি কি জিনিস লাগবে। পিতলের ঘট, পিতল বা মাটির ঘট, 1 মুঠো আতপ চাল বা নতুন চাল। এছাড়া লাগবে ধানের শীষ বা খড়, আম পাতা, মূলো ফুল, গাঁদা ফুল এবং চালের গুঁড়ো। আউনি বাউনি শুরুর দিন সন্ধ্যাবেলা শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে মা লক্ষ্মীকে পুজো করতে হবে। এই দিন বাড়িতে পিঠে পুলি পায়েস বানাতে হবে, বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে এবং বাড়ি গৃহ দেবতাকে সন্ধে দিতে হবে। এরপর সন্ধ্যাবেলার সময় একটি ঘট নিতে হবে, পেতল কিংবা মাটির ঘট। সেই ঘটের মধ্যে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে বা মঙ্গল চিহ্ন আঁকতে হবে। এই ঘরটিকে ঠাকুরের সিংহাসনে রাখতে হবে। এই ঘটের মধ্যে কানায় কানায় সিদ্ধ চাল বা আতপ চাল ভালোভাবে দিতে হবে, কানায় কানায় ভরতে হবে, কম ভরলে হবে না, কানায় কানায় চাল ভরে দিতে হবে। এরপর এই ঘরটি কাপড় দিয়ে বা কোনো থালা দিয়ে চাপা দিতে হবে। ঘটের ওপর মূলা, সর্ষে ফুল, গাঁদা ফুল দিতে হবে। ধানের শীষ নিতে হবে 3টি। যদি ধানের শীষ না পান তাহলে খড় নিতে হবে 3টি খড়কে বিনুনি আকারে পেঁচিয়ে দড়ি তৈরি করতে হবে। এরপর এই জিনিসটিকে দিয়ে ঘরটিকে বেঁধে দিতে হবে। যখন ঘরটি বাঁধবেন তখন এই ছড়াটি 3 বার বলবেন। আউনি বাউনি কোথাও না যেও, ঘরে বসে 3 দিন পিঠে পুলি খেও। আউনি বাউনি কোথাও না যেও, ঘরে বসে 3 দিন পিঠে পুলি খেও। এরপর এই যে আউনি বাউনি তৈরি করেছেন, অর্থাৎ খড়ের বিনুনি তৈরি করেছেন, এরপর এই বিনুনিটিকে চালের হাঁড়িতে বেঁধে দেবেন। লক্ষ্মী দেবী প্রতিমায় আলমারির দরজায় এবং সদর দরজায় বেঁধে দেবেন। এই বাঁধাটি 3 দিন আপনাকে রাখতে হবে। এইভাবে খুব সহজে আউনি বাউনি প্রথাটি আপনি পালন করতে পারবেন। এই বাঁধাটিকে 3 দিনের আগে খুলবেন না, 3 দিন হয়ে যাবার পর এই বাঁধাটিকে খুলে দেবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।